আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইরে, এক সময় যে পদ পদবীর জন্য মানুষ কোটি কোটি টাকা ঘুষ দিত, এখন সেই পদ পদবীতে মানুষ যাইতে চায় না। দেশের হইলটা কি রে? যেমন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা দেখেছি যে 3 কোটি টাকারও লেনদেন হয়েছে একজন ডিসি নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রেও অনেকের নামে ব্লেম এসেছে যে তারা টাকা খেয়ে নাকি ডিসি নিয়োগ দিয়েছে, এরকমও কথা উঠেছে। কিন্তু এই 7 মাসে কী ঘটনা ঘটলো যে এখন মানুষের ডিসি হতে চায় না। মানে বিষয়টা কিন্তু বিস্ময়কর লাগছে। কেন হতে চায় না, এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন 2014 সালের নির্বাচনে, 2018 সালের নির্বাচনে যে সকল ডিসিগুলো দায়িত্বরত ছিলেন তাদেরকে, যাদের বয়স হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যাদের বয়স এখনও হয়নি তাদেরকে ওএসডি দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের যে সিচুয়েশন ইজ গোয়িং অন, মানে যে অবস্থা চলছে, এই অবস্থাতে ডিসি হলে তাকে অবশ্যই নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। এবং বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল, তারপরে বিএনপি এবং জামাত সহ যারা আছে, তারা নির্বাচনের সময় ঝামেলা করবেই, এটার গ্যারান্টি আছে। কারণ এই 3টা শক্তি তারা কোনো না কোনোভাবে ক্ষমতায় যেতে চাইব, এবং এই ক্ষমতার এই কারণে দেখা যায় নির্বাচনটা নিয়ে একটা জটলা পাকাবে। যতই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলা হোক না কেন, এগুলো বাংলাদেশের মানুষ, এদেরকে আপনারা বা আমরা কোনোভাবে আটকাতে পারবো না। এরপরে আপনারা দেখবেন যে এই ডিসি হওয়ার জন্য ভাইবা বোর্ডে ডাকা হয়েছে কত ব্যাজের 151 জন, আর একটা ব্যাজের 154 জন, কিন্তু ভাইবা বোর্ডে হাজির হয়েছে 60 জন 65 জন করে। যেখানে আগে ডিসি হওয়ার জন্য মানুষ উন্মাদ হয়ে যেত, কোটি কোটি টাকা ঘুষ পর্যন্ত দিত, আর সেই ডিসি হওয়ানোর জন্য ডেকে পাঠালো, তারা হতে চায় না। এরপরে দেখেন আপনার সচিব, অবসরপ্রাপ্ত লোকদেরকে ডেকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দেওয়া হলো, যে যারা অবসরপ্রাপ্ত ছিল এদেরকে ডেকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দেওয়া হলো। এটাও কেমন? আপনারা দেখেন যে যাদের সচিব হওয়ার যোগ্যতা আছে তাদেরকে না দিয়ে চুক্তিভিত্তিক দিয়েছে। এবং অনেকে দেখতে যে ফিল্ড পর্যায়ে ডিসি হয়ে কাজ করাটা টাফ, কারণ আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি সহায়তা করছে না, বা সহায়তার সেই সিচুয়েশন ক্রিয়েশন হইতেছে না। যার কারণে দেখা যায় ডিসি হলে এই সময় যে অঘটনগুলো ঘটছে তার লায়াবিলিটি, মানে দায়ভারটা ডিসির উপরে পড়ে। এটা ভেবেও হয়তো বা তারা ডিসি হচ্ছে না, যে পরবর্তীতে ক্ষমতাচ্যুত হলে বা এই সরকার চলে গেলে বা এই কর্মকাণ্ডের জবাবদিহিতা আমরা কিভাবে দেব, এটা আসলেই কঠিন হয়ে যাবে। এই জন্য হয়তো বা ডিসি হতে চাচ্ছে না। তাহলে বোঝেন যে দেশে এখন তাহলে ইন্টারনালি কি ঘটনা ঘটছে, বা ইন্টারনালি মানে ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বিশেষ সহকারী তিনি বলেই দিয়েছেন যে এর আগে ক্রাইসিস কান্ট্রি যতগুলো আমি দেখেছি, সেই সকল ক্রাইসিস কান্ট্রিগুলোতে বাংলাদেশের মতো এরকম অর্থনৈতিক সমস্যা আগে কোনো দিন ঘটেনি। তা এই যে অবস্থা, এই অবস্থায় আপনারা বলেন যে কি একটা মানে ক্রুশিয়াল মোমেন্ট বা ক্রুশিয়াল সিচুয়েশনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে, যে ডিসি হওয়ার জন্য মানুষ মানে পাগল পড়া হয়ে যেত, যে ডিসি হওয়ার জন্য এরা হলো একদম মানে সোনার হরিণের মতো জিনিস, সেটাই হতে চাচ্ছে না। তাহলে বোঝেন বাংলাদেশের এখন অবস্থা কি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং আমার ছেলের আজকে দুষ্টামি করে ফেলছে, ওকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।